রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি নিয়ে চলে এসেছি একটা বাঙালি বিয়েবাড়ির সাজ। তোমরা কিভাবে গরমকালে বিয়েবাড়িতে কিভাবে একটা ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করবে, কিভাবে সাজবে এবং এই গরমে মেকআপ কিভাবে লং লাস্টিং করবে, ওয়াটারপ্রুফ ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করবে, সেটা আমি তোমাদের দেখাতে চলেছি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। একটু বড় হবে, তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, লাস্ট অবধি দেখতে থাকো। সবার ফার্স্টে এখানে আমি হিমালয়ের যে নিম ফেস ওয়াশ আছে সেটা দিয়ে আমি আমার পুরো ফেসটা ক্লিন করে নিয়েছি। এরপরে দেখো আমি আমার পুরো ফেসে আইস রাব করে নিচ্ছি। তো গরমকালে মেকআপ লং লাস্টিং করতে এবং আমাদের ফেসে যে পোরগুলো থাকে সেগুলো মিনিমাইজ করে দেয় এই আইস। দেখো তারপরে আমি আমার পুরো স্কিনে পুরো ফেসে হাওয়া দিয়ে নিচ্ছি যাতে জলটা শুকিয়ে যায়। আমি কিন্তু কোনো কিছু দিয়ে মুছিনি। এবার আমি এখানে টোনার ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে ওয়াওয়ের ভিটামিন সি টোনার। আর আমরা এই গরমে কিন্তু বেশি লেয়ার করব না, শুধুমাত্র টোনার, ওয়াটার বেস এবং ওয়াটার বেস যে ময়শ্চারাইজার শুধু সেইগুলো অ্যাপ্লাই করব। স্কিন প্রিপারেশনের পরে তারপরে মেকআপ স্টার্ট করব। তো দেখো আমি প্যাকের অ্যাকোয়াব্লাস্ট যে ওয়াটার বেস্ট সেটা আমি দিয়ে নিচ্ছি। তারপরে আমি আবার আমার স্কিনে হাওয়া দিয়ে নিচ্ছি। এই সামারে না মেকআপ যখন করবে না তখন খুব ভালো করে স্কিন কেয়ারটা খুব করবে, মানে স্কিন প্রিপারেশনটা। তারপরে আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার হিসেবে এখানে আমি পতঞ্জলি অ্যালোভেরা জেলটা ইউজ করে নিয়ে আবার আমি পুরো ফেসে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে দেন হাওয়াটা দিচ্ছি আর কি। তারপরে দেখো আমাদের স্কিন প্রিপারেশনে দেখতে হবে যাতে স্কিনটা চ্যাট লাগে, তো সেটাই আমি দেখাচ্ছিলাম। তারপরে এখানে আমি কালার বারের এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। এবার দেখো আমি সবার ফার্স্টে আইব্রোটা করে নিচ্ছি। তো এখানে আমি আইব্রো করছি একটা 5 টাকার যে কাজলগুলো থাকে সেই কাজলগুলো দিয়ে আমি আমার আইব্রোটা করছি। তো তোমরা দেখতে থাকো। দেখো খুব সুন্দর আইব্রোটা হয়ে গেল, আর কালো হয়নি। আমি এখানে ক্রায়োলনের ডার্মা থেকে D4 ফার্স্ট ফেয়ার নিয়ে আমি আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। এবার দেখো আমি এখানে যেহেতু পার্টি মেকআপ, ওয়েডিং গেস্ট মেকআপ, সো স্কিনটা একটু গ্লসি হওয়ার জন্য এখানে আমি ইলুমিনেটর ইউজ করে নিলাম, আর ওটা ছিল সুইস বিউটির ইলুমিনেটর। তারপরে দেখো কালার কারেক্টিং করে নিচ্ছি অরেঞ্জ শেড নিয়ে। তারপরে কালার কারেক্টিং করার পরে তারপরে সেটাকে নিউট্রালাইজ করে নিচ্ছি, পুরো আমার স্কিন শেডের বেস দিয়ে নিউট্রালাইজ করে দিচ্ছি। তারপরে এবার আমি ফাউন্ডেশন হিসেবে ক্রায়োলনের ডার্মাতে আসল বেসটা দেবো D64 আর তার সাথে D4 হাফ মিশিয়ে আমি আমার বেসটা তৈরি করেছি। তো কালার কারেক্টিং এবং নিউট্রালাইজ হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে ফাউন্ডেশন হিসেবে ক্রায়োলনের ডার্মার D4 হাফ এবং D64 পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন হিসেবে। আচ্ছা, আমি এখানে বেসটা দিয়ে তারপরে আমি সুইস বিউটির একটা ফিক্সার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি ব্লেন্ডিংটা করছি। তো দেখো আমার পুরো ব্লেন্ডিংটা কিন্তু হয়ে গেছে। এরপরে আমি করব ইউ ক্যান বি আর প্রিটি আউটসাইড থেকে কন্ট্যুর। তো আমরা রিভার্স টেকনিক করব, কাঁচা বেসের ওপরে পাউডার কন্ট্যুর করব। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে আমি পাউডার কন্ট্যুর করে নিচ্ছি, আর এটা কিন্তু নন ব্র্যান্ডেড ব্রাশ। তো দেখো খুব সুন্দরভাবে পাউডার কন্ট্যুর হচ্ছে। পাউডার
কন্ট্রোলের পরে এখানে আমি স্কিনটা আমার পুরো ফেসটা হাইলাইট করে নিচ্ছি। তো আমার হাইলাইট জোনগুলোতে আমি সুইস বিউটিরই একটা 02 শেড নাম্বার লিকুইড কনসিলার দিয়ে আমি আমার পুরো ফেসটা হাইলাইটিং করে নিচ্ছি। তো দেখো আমার হাইলাইটিংয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার আমার পুরো স্কিনে ওয়াটার স্প্রে করব। তোমরা দেখতেই পাচ্ছ একটা বটলে আমি ওয়াটার নিয়ে নিয়েছি। এবার এই ওয়াটারটা পুরো ফেসে আমি পাউডার সেট করার আগে স্প্রে করব। স্প্রে করার পরে তারপরে আমি টিস্যু পেপার দিয়ে আমার পুরো স্কিনে দেব। তোমরা দেখতে পারবে কিছু উঠেছে নাকি। তো সামান্য একটু জল উঠেছে যে স্কিন থেকে। তারপরে আমি এই ওয়াটার স্প্রেটা আমি কোনো কিছু দিয়ে মুছবো না, আমি সেই জন্য আমি আমার পুরো স্কিনে হাওয়া দিচ্ছি। তারপরে আমি সুইস বিউটির একটা 02 নাম্বার শেডের পাউডার দিয়ে আমি পুরো আমার বেসটা সেট করে নেব। এই গরমে কিন্তু তোমরা খুব ভালোভাবে এবং অনেকক্ষণ টাইম ধরে তোমরা এই পাউডার সেটটা করবে। অবশ্যই পাউডার সেটটা করবে এবং যেখানে যেখানে তোমাদের বেশি সোয়েট হয় সেখানে পাউডার দিয়ে অনেকক্ষণ রেখে দেবে এবং মেকআপের লাস্টে সেটা ঝেড়ে নেবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো আমি ক্রায়োলিনের ডার্মা থেকে ফার্স্ট পেয়ার নিয়ে আমি আই বেসটা করে নিলাম। তারপরে আমি দেখো এই ক্যানভিয়ার প্রিটিওল সেট থেকে আমি যে কালারের শাড়ি পরেছি সেই কালারের একটা ম্যাজেন্টা কালার টাইপের আমি আই মেকআপ করছি। তো আমি আইলিডে প্রথমে বেস কালারটা দিয়েছি ইয়েলো দিয়েছি, তারপরে ডিপ পিঙ্ক, হালকা পিঙ্ক এবং একটু ব্লুইশ টাইপের একটু করতে চাইছি। তো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমি আইশ্যাডো প্যালেট থেকে শিমার ইউজ করে নিচ্ছি আমার পুরো আইলিডে। এখানে আমি ব্লু টাইপের একটা শিমার ইউজ করেছি। তারপরে আমি আমার আন্ডার আইতে মেকআপ করে নিচ্ছি, আইশ্যাডো দিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে আমি কালার বারের একটা কাজল ইউজ করছি। তারপরে আমি সেই কাজলটাই হালকা স্মাচ করে দিয়েছি। তারপরে আমি এখানে একটা আইব্রো পমেড থেকে ব্ল্যাক কালারের আইব্রো জেল নিয়ে আমি একটা উইং আইলাইনার করে নিয়েছি। তারপরে দেখো আমার আই মেকআপ কমপ্লিট। কিন্তু আমার মাস্কারা দিয়েছি আমি এখানে ব্লু হেভেনের একটা ব্ল্যাক মাস্কারা। তো আমি আমার মাস্কারাটা কমপ্লিট করে নিয়ে তারপরে এখানে আমি করছি কন্ট্যুর। তো ইউ ক্যান বি প্রিটি অল সেট থেকেই আমি কন্ট্যুর করব। তো দেখো কি সুন্দরভাবে আমি কন্ট্যুরটা করে নিচ্ছি। একবার বেসের আগে করেছি, পাউডার সেটের আগে, এবং তারপরে একবার করেছি। তো দেখো আমি সুইস বিউটির একটা প্যালেট থেকে ব্লাশারটা কমপ্লিট করে নিচ্ছি। আমার পুরো মেকআপ ডান। তো এবার আমি ফিক্সার দিয়ে আমার মেকআপটাকে লক করব। তো আমি একটা সুইস বিউটির ফিক্সার দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে হাইলাইটার দিচ্ছি। এটা হচ্ছে হোজো হাইলাইটার গোল্ডেন শেড। আমি এই হাইলাইটারটা আমার হাইলাইট জোনগুলোতে দিয়ে নিচ্ছি। লাস্টে আমি লিপস্টিক দিচ্ছি লিওন বিউটি থেকে। আমি লিপস্টিকটা নিউডের উপরে রাখতে চাইছি। লিওন বিউটি থেকে ব্রাউন কালার নিয়ে আমি লিপটা ড্র করছি। আর লিপের মিডিলে দিচ্ছি ডুরান্সের একটা প্যালেট থেকে নিউড পিঙ্ক টাইপের কালার। তারপরে এই লিপস্টিকগুলো যেহেতু ক্রিমি লিপস্টিক, সেই জন্য আমি আমার লুজ পাউডার দিয়ে এগুলোকে ম্যাট করে নিচ্ছি যাতে অনেকক্ষণ লং লাস্টিং হয়। তো অ্যাটলিস্ট মেকআপ আমার ফুল ডান। তো দেখো হোজো হাইলাইটারটা দেওয়ার পরে আমার স্কিনটা কতটা হাইলাইট হচ্ছে। আমি শুধু হোজো হাইলাইটার দিয়েছি, তাছাড়া অন্য কোনো হাইলাইটার দিইনি। আর সুইস বিউটির পিঙ্ক হাইলাইটারটা দিয়েছি। তো চলো লাস্ট অবধি দেখা যাক। তো আমি জুয়েলারি পরে চলে এসেছি। লাস্ট অবধি কেমন হলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। যারা লাস্ট অবধি দেখেছো তারা অবশ্যই আমাকে জানাবে যে আমাকে কেমন লাগছে। আর এরকমভাবে ঠিক তোমরাও গরমকালে একটা বিয়েবাড়িতে ট্র্যাডিশনাল লুক এরকমভাবে বাঙালি বিয়েবাড়িতে তোমরা সাজতে পারো।
এফোর্ডেবলের মধ্যেও আমার অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আর কেমন লাগছে প্লিজ অবশ্যই আমাকে জানাবে। জানি অনেক ভুল ত্রুটি করেছি, অনেক ভুলভাল বলেছি, তো প্লিজ তোমরা সবাই আমায় ক্ষমা করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। অনেক নতুন ভিডিও আসতে চলেছে, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা।